শেখ মুজিবুর কে ছিলেন? শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এখান থেকে কয়েকটা তথ্য মনে রাখবেন যে আওয়ামী মুসলিম লীগ এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 23শে জুন 1949 সালে। আর এটি গঠন করা হয়েছিল ঢাকার টিকাটলির, যে পুরনো ঢাকার টিকাটলি রোজ গার্ডেনে। আর এর প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সম্পাদক ছিলেন শামসুল হক, আর শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এই আওয়ামী মুসলিম লীগ কিন্তু আগে ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ করা হয়। কিভাবে করা হয় সেটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। তো এখন চূড়ান্ত ভাষা আন্দোলন কিভাবে হলো, আমরা যদি চলে যাচ্ছি চূড়ান্ত ভাষা আন্দোলন দিকে। চূড়ান্ত ভাষা আন্দোলন থেকে পরীক্ষা প্রশ্ন থাকেই, যে কোনো পরীক্ষা, বিসিএস, নন ক্যাডার, প্রাইমারি, নিবন্ধন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে ভাষা আন্দোলন নিয়ে। চূড়ান্ত ভাষা আন্দোলনটা কিভাবে হলো এরকম বলি। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী 52 দিকে ছিল খাজা নাজিমউদ্দিন, এই খাজা নাজিমউদ্দিন তিনি 26 জানুয়ারি 1952 সালে ঢাকার পল্টন ময়দানে তিনি এক জনসভায় ভাষণ দিলেন। তিনি বললেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটা কিভাবে সম্ভব বলেন? পাকিস্তানের 56% মুখের ভাষা হচ্ছে বাংলা, আর উর্দুতে কথা বলতো মাত্র 3.27%। অথচ তারা চাপিয়ে দিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো এই দিন ছাত্র জনতা খুবই ফেটে পড়ল। তাই এই সরকার তারা 20 জানুয়ারি সরকার 20 জানুয়ারি কি দিল, 144 ধারা জারি করলো। আর 21শে ফেব্রুয়ারি 1952 সালে গাজীউল হকের নেতৃত্বে ছাত্র জনতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা জড়ো হলো এই 144 ধারা ভাঙার জন্য। আর ঢাকা মেডিকেলের সামনের দিকে যখন যায়, বিকেল 3টার দিকে পুলিশ এই মিছিলের মধ্যে গুলি করে, আর এই গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে বরকত, সালাম, জব্বার, শফিউল সহ নাম না জানা অনেকেই এখানে নিহত হয়। এই চূড়ান্ত ভাষা আন্দোলন সংগঠিত হয়ে গেল। এখান থেকে প্রশ্ন যেখানে আসে যে চূড়ান্ত ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে, এই ভাষা আন্দোলন কি বার হয়েছে? বারটি হচ্ছে বৃহস্পতিবার। ভাষা আন্দোলন যেদিন হয় সেদিন হচ্ছে বৃহস্পতিবার। আপনারা মনে রাখবেন সব সময় যে আমাদের ভাষা আন্দোলন হয়েছে বৃহস্পতিবার। 25শে মার্চের রাতটা ছিল বৃহস্পতিবার, আর 16 ডিসেম্বর এটিও ছিল আমাদের বৃহস্পতিবার। ঠিক আছে? তো এই ভাষা আন্দোলন বৃহস্পতিবার। বাংলায় তারিখটা আপনারা মনে রাখবেন 8 ফাল্গুন 1359 সালে এই ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। আর এই ভাষা আন্দোলন সংগঠনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন? এম.এ. হোসাইন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আর ওই সময় পাকিস্তানে যদি বলে প্রধানমন্ত্রী কে ছিল? খাজা নাজিমউদ্দিন ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। আর যদি বলা হয় যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এই যে আমাদের চূড়ান্তভাবে ভাষা আন্দোলন হয়ে গেল। আর এই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যে বিষয়টা প্রতিষ্ঠা করলাম তা হচ্ছে শহীদ মিনার। আমাদের প্রথম শহীদ মিনার করা হলো 21শে ফেব্রুয়ারি রাতে রাজশাহী কলেজে। অনেক জায়গায় দেখবেন যে ঢাকা মেডিকেলে, না, ঢাকা মেডিকেলে পরে হয়েছিল। আমাদের প্রথম শহীদ মিনার করা হয় 21শে ফেব্রুয়ারি 1952 সালে রাজশাহী
রাজশাহী কলেজে আমাদের প্রথম শহীদ মিনার নির্মিত হয়। প্রথম শহীদ মিনার হয়। যদি বলে বাংলাদেশের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে শহীদ মিনার প্রথম হয় কোথায়? রাজশাহী কলেজে। আর 22 ফেব্রুয়ারি 1952 সালে আমাদের ঢাকা মেডিকেলের সামনে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। শুধুমাত্র ইটের গাঁথনি দিয়ে একটা স্তূপ করা হয়েছিল, আর এই স্তূপের নাম ছিল স্মৃতিস্তম্ভ। এটির নাম ছিল স্মৃতিস্তম্ভ। আর এই শহীদ মিনারটা উদ্বোধন করেছিলেন শহীদ সফিয়রের পিতা মাহমুদুর রহমান। কে করেছিলেন উদ্বোধন? শহীদ সফিয়রের পিতা মাহমুদুর রহমান। তো এখানে কি কি প্রশ্ন থাকে? প্রশ্নটি হচ্ছে চাকরি পরীক্ষার জন্য যে আমাদের প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল কোথায়? রাজশাহী কলেজে। কবে? 21 ফেব্রুয়ারিতে। আর ঢাকা মেডিকেলের সামনে আমাদের শহীদ মিনার করা হয়েছিল কবে? 22 ফেব্রুয়ারি 1952 সালে। আর এই শহীদ মিনারের নাম কি ছিল? স্মৃতিস্তম্ভ। আর এই শহীদ মিনার উদ্বোধন করেছিলেন শহীদ সফিয়রের পিতা মাহমুদ আলী।